তুলে এনে গুম করে এই জঙ্গি নাটকের নামে হত্যা করা হতো। এই অভিযোগে আজকে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলায় মোট 8 জন আসামি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি AKM শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, তৎকালীন যুগ্ম কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, তৎকালীন CTTC প্রধান এবং পরবর্তীতে SB প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আরও 2 জন কৃষ্ণপদ রায় ও মোহাম্মদ আব্দুল বাতেন, এই কয়েকজনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলার 2 জন আসামি AKM শহীদুল হক এবং আসাদুজ্জামান মিয়া সাহেব গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদেরকে আগামী 8 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ হয়েছে। আর বাকি আসামিদেরকে এর মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনাল দিয়েছেন। একটা বিষয় যে আপনি বলছেন যে এই জঙ্গি যে ঘটনাগুলো সে সময় হয়েছে সবই সাজানো, এবং এই যে তাহলে হলিয়াটের জন্য যে ঘটনা ঘটলো সেই ঘটনা নিয়ে আপনারা কি করবেন? এটি নিয়ে কি কোনো তদন্ত আছে আপনাদের? জি, এই মামলার অন্যতম সাক্ষ্য হলো এই মামলার আসামি AKM শহীদুল হক। তার একটি স্মৃতিচারণমূলক জীবনী লিখেছেন পুলিশ জীবনের স্মৃতি নামক বইয়ে। সেখানে উনি এই প্রত্যেকটি হত্যাকাণ্ড কিভাবে ডিজাইন করা হতো, প্ল্যান করা হতো, এক্সিকিউট করা হতো, এক্সিকিউটের আগে কিভাবে প্রধানমন্ত্রীর অনুমতি উনি নিতেন, এক্সিকিউটের পরে কিভাবে প্রধানমন্ত্রীর সন্তুষ্টি উনি লাভ করতেন, এবং ঘটনা শেষে এই অংশগ্রহণকারী পুলিশদেরকে কিভাবে BPM PPN নামে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করে উৎসাহিত করা হতো, এর ইন ডিটেইল বর্ণনা উনি ওনার বইয়ে দিয়েছে। এই ডকুমেন্ট আমরা দিয়েছি, সেখান থেকেই দেখা যাচ্ছে যে এগুলো সব সাজানো নাটক ছিল। মানে হলি আর্টিজানের ঘটনাও সাজানো নাটক বলছে। হলি আর্টিজানের ঘটনার ব্যাপারে আমরা এখনো তদন্ত করিনি। আমাদের কাছে এই যে ঘটনায় 9 জন নিহত হয়েছেন, শহীদ হয়েছেন,